অফিস থেকে আসার পরে ওনার পায়খানা পরিষ্কার করো, পেচ্ছাপ পরিষ্কার করো, সত্যি আমি না পাগল হয়ে যাচ্ছি জানো। তোমার সব কাজ হয়ে গেছে? আচ্ছা বসো, তোমাকে খাবারটা বেড়ে দিই। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি ওনাকে আজ রাত্রেবেলায় মেরে ফেলবো। আর ভাল লাগছে না, আমি আর পারছি না ওনাকে নিয়ে। কি বলছো তুমি? আর কাকে মারার কথা বলছো? তুমি ভুলে যেও না, ওটা তোমার বাবা হয় কিন্তু। হ্যাঁ, আমি তাই করব। ওনাকে আমি আজ রাতেই মেরে ফেলবো। না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশুড়ি। এই শোনো শোনো শোনো। দাদু দাদু আরে, কি হয়েছে বলো। দাদু, তুমি না বাড়ির থেকে চলে যাও। আমি নিজের কানে শুনেছি বাবা তোমাকে মেরে ফেলবে। সত্যি? আমি নিজের কানে শুনেছি বাবা তোমাকে মেরে ফেলবে। আমি নিজের কানে শুনেছি বাবা তোমাকে মেরে ফেলবে। আমি নিজের কানে শুনেছি বাবা তোমাকে মেরে ফেলবে। আমার রাতের ঘুম নষ্ট করে দিয়ে কি সুন্দর মনে আনন্দে ঘুমাচ্ছে, দেখছো? তুমি এরকম কাজ করো না। আমি করব, তুমি না, আমাকে আটকাবে না। করো না তুমি। না চুপ, বলছি না চুপ, ছাড়ো আমাকে। তুমি এরকম কাজ করো না। এরকম করো না। এরকম করতে হয় না, করো না, এরকম করো বলছি না। না চুপ। এরকম করতে হয় না, ছেড়ে দাও তুমি। বাবুরে, এত কষ্ট করাটা বেকার, ওখানে আমি নেই। আমি আজকে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না যে তুই আমাকে মেরে ফেলতে চাস। তুই আমার নিজের ছেলে না? তাও তো বলবো, বৌমা আমাকে বুঝতে পারে, তোকে কতবার আটকানোর চেষ্টা করলো, আমি নিজের চোখে দেখলাম। আর তুই আমার নিজের ছেলে হয়ে তুই আমাকে মারতে যাচ্ছিস? তুই ভুলে গেছিলি যে তোর বাড়িতে একটা মেয়ে আছে, যে সবকিছু দেখছে। সে এসে আমাকে বললো যে দাদু, তুমি বাড়ি থেকে চলে যাও, নাহলে বাবা তোমাকে মেরে ফেলবে। আজকে এই মেয়েটার সামনে তুই যেটা করছিস, ভুলে যাস না বাবা, তুইও একদিন বুড়ো হবি। আর যখন তোর সন্তান তোর সাথে এই জিনিসটা করবে, তোর কি ভালো লাগবে? ঠিক আছে, এই পাপ তোকে করতে হবে না। আমি বাড়ির থেকে চলে যাচ্ছি। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি। রাগের মাথায় আমি ভুলে গেছিলাম যে আমি কি করতে যাচ্ছি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এই ভুল আর কোনোদিন করবো না। ওঠ, যা, তোকে ক্ষমা করে দিলাম।